আসসালামু আলাইকুম। বিয়ের পরে আপনি আপনার বউকে ভালোবাসবেন, স্বাভাবিক। আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে, এটাও স্বাভাবিক। কিন্তু বিয়ের পরে, স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পরে, স্বামী, বিশেষ করে স্বামীরা বউদেরকে অনেক বড় বড় গিফট দিয়ে থাকে। হ্যাঁ, তারপরে কিন্তু আপনার ভালোবাসাটা বদলায়। এটা আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। আমি একটা উদাহরণ দিই। আমার খুব বন্ধু, কাছের বন্ধু, তার চাচা, তার বাড়ি হচ্ছে আপনার চাঁদপুরে। সে যখন তার ভালোবেসে তার প্রিয়াকে বিয়ে করে, তার বউয়ের নামটা বলতেছি না, সেটা আমার পরিচিত, এই জন্য নামটা বলছি না। তার চাচার নাম বলতেছি। তার চাচার নাম হচ্ছে জাহিদ। আপনারা অনেকে যারা চাঁদপুর তারা চিনবেন। এমবি জাহিদ 8 একটা জাহাজের মালিক উনি। প্রায় 10টা জাহাজ আছে তার। তার বিয়ে করার পরে বউকে ভালোবেসে তার একটা জাহাজ, মানে প্রায় 10 কোটি টাকা দাম জাহাজ একটা তার বউকে গিফট করে। ঠিক আছে, বউকে গিফট করার পরে, কারণ বউকে ভালোবাসে সে, 8টা না 9টা 10টা তার জাহাজ আছে, একটা গিফট করে, যে জাহাজটা সবচেয়ে সুন্দর, মানে 8 নম্বর জাহাজটা খুব সুন্দর। এমবি জাহিদ, যারা চাঁদপুরে থাকবেন তারা চিনবেন। জাহিদ এইটা তার নামে গিফট করে, মানে তাকে রেজিস্ট্রি করে দিয়ে দেয়। এখন বিয়ার প্রায় 4 মাস পরে, তারপরে মানে তার যারা ভালোবাসে বিয়ে করছে, সে তার বিরুদ্ধে অভিযোগ আনছে যে সে তার চরিত্র ভালো না, সে লম্পট, সে নারী করে, এই করে সেই করে অনেক কিছু অভিযোগ আনার পরে তার নামে মামলাও দিয়ে দিচ্ছে। মামলা দিতে গেছে, সে মামলা দিয়ে আরো বহুত কাহিনী মনে করেন এই সেই, মানে সাধারণত বউরা যা করে। ঠিক আছে, এখন যে রেজিস্ট্রি করে যে বউকে গিফট করছে জাহাজটা, বউ তো আর আপনার জাহাজ তো আর ফেরত দিবে না, জাহাজ ফেরত দিতে চাচ্ছে, কিন্তু সে কি করে, তার নামে যেহেতু জাহাজ, সে জাহাজ নিয়ে আসছে। হ্যাঁ, তার কাছে 10টা জাহাজের মধ্যে বাকি জাহাজ কিন্তু রয়েছে, এই জাহাজ কিন্তু নিয়ে আসছে। কি করছে, কারণ তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে তার বউ। হ্যাঁ, উল্টা উল্টা নারী নিযুক্ত মামলা দিয়ে দিচ্ছে। সে বলতেছে তার বাপের কাছে নাকি সে টাকা চাইছে, যার 12টা জাহাজ আছে সে নাকি তার বাপের কাছে টাকা চাইছে। ও মেয়ে কিন্তু মানে কোনো কিছুর মালিক না, জাস্ট অনার্সে পড়ে মেয়ে। তো এরকম কিন্তু আমরা সাধারণত ভালোবাসি কিন্তু অনেকেরই ফ্ল্যাট দিয়ে থাকি, গাড়ি দিয়ে থাকি। হ্যাঁ, অনেকে বিয়ের দিন 10 লাখ 15 লাখ গিফট দিয়ে থাকি, আমরা হানুমনি গিয়ে আংটি দিয়ে থাকি, স্বর্ণ দিয়ে থাকি। হ্যাঁ, অতিরিক্ত ভালোবাসা, যেটা অতিরিক্ত না, ভালোবাসা যারা এরকম এই ক্যারেক্টার, অতিরিক্ত কিন্তু ভালোবাসাতে, যে কোনো ভালোবাসাতে, ভালোবাসা আসলে কিন্তু সুন্দর, কিন্তু আপনি যদি কালে, মানে আপনার স্বার্থের কারণে, কোন কারণে ভালোবাসা যদি বদলায়, এটাতে আগে যাচাই করে নিতে হবে যে আপনার ভালোবাসা আসলে কি, ভালোবাসাতে কি ভালো হবে কি খারাপ হবে। হ্যাঁ, আমরা সাধারণত যে আমরা তো ভালোবাসা আসলে ঢাকা শহরে এসে ভালোবাসা বুঝছি, আমরা গ্রামের ছেলে। তো এই বিষয়টা দাঁড়াইছে এখন, কিন্তু জাহাজটা যেহেতু তার নামে রেজিস্ট্রি করা, জাহাজটা কিন্তু সে পাচ্ছে না। এরকম আরেকজন আছে 10 লাখ টাকা কাবিনে বিয়ে করছে, বাসুর ভাই সে কি করে, তার অনেক টাকার মালিক, 10 লাখ টাকা তাকে দিয়ে দিচ্ছে। 10 লাখ টাকা দেওয়ার পর তার আরো ব্যালেন্স, আরো টাকা পয়সা পাইছে, বা 20-25 লাখ টাকা হয়ে গেছে, তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কি করছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে সে কিন্তু যখন 10 লাখ টাকা দিচ্ছে ভালোবেসে, তখন এটা কিন্তু কাবিন নামাতে উল্লেখ করা নাই। 10 লাখ টাকা মামলা দিচ্ছে, আবার 10 লাখ টাকা তাকে দিতে হয়েছে। দেখা গেছে তার একটা ফ্ল্যাট কিনে ফেলাইছে, তো গাড়ি কিনে ফেলাইছে বিয়ার পরে। এরকম 3-4টা বিয়ে করতে পারলে কিন্তু সে কিন্তু 1000 কোটি টাকা মালিক। এরকম কিন্তু বিয়ার ব্যবসা অনেকেই হতো, অনেকেই মানে অনেক মেয়েরা বিয়ার ব্যবসাটা করে জাস্ট চামড়া দিয়ে, চামড়া কালার দিয়ে, মনে করেন মানে এদের যারা এরকম ব্যবসা করে তাদের যে ভালোবাসা, 10টা স্ত্রী কিন্তু একটা স্বামীকে তো ভালোবাসা দিতে পারবে না, তারা যখন মানে পরকীয়ায় লিপ্ত হয়। আর তারা পরকীয়ায় লিপ্ত হয় সাধারণত কিন্তু দেখবেন গরিব মানুষের সাথে না, যারা ব্যবসায়ী, যারা ধনী, যারা অনেক টাকার মালিক, তাদের সাথে কিন্তু লিপ্ত। এরকম আমি এরকম অনেকেই চিনি। বললে বলবে মেয়ের বিদ্বেষী না, মেয়ে বিদ্বেষী কথা বলছি না। আপনার যে এটা করবেন না, আপনি বউকে বিয়ে করছেন, ভালোবাসছেন, এ করছেন, আপনি 5 ভরি স্বর্ণ দিয়ে দিচ্ছেন, 10 ভরি স্বর্ণ দিয়ে দিতেছেন। হ্যাঁ, বিদেশে ঘুরতে যাচ্ছেন, তাকে ফ্ল্যাট লিখে দিচ্ছেন, তাকে গাড়ি কিনে দিচ্ছেন। এই বউগুলা কিন্তু কোনো বউ কিন্তু কারণ এই স্বামীর ঘর কিন্তু করে নাই। কারণ কি, সে আসছে শুধু আপনার টাকা আছে দেখে। আপনার টাকা আছে, জাহাজ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বড় চাকরি আছে, এই কারণে কিন্তু সে আপনার কাছে আসছে। তাহলে কিন্তু আপনাকে সে কাছে আসতো না। আপনার কাছে আসছে যখন তার মোটামুটি ফুলফিল নেওয়া হয়ে গেছে, তখন সে চলে যাবে। সেটা কিন্তু অনেকে দেখবেন, অনেক দেখবেন গ্রামের মেয়েও থাকে, ঢাকা শহরে আসার পরে দেখবেন যে একটু মালদার পার্টি হলে তারা ধরে কোনোভাবে তার অবস্থাও করে, তারপর বিভিন্ন একটু অবস্থা ডেভেলপ করে, তারপরে দেখুন যার যেমন চাহিদা ফিল আপ হয়ে যায়, না আমি কমপ্লিট, আমার ফ্যামিলিও কমপ্লিট, ফ্যামিলি মোটামুটি ভালো এস্টাবলিশ হয়ে গেছে, তখন দেখবেন সে কি করবে, আরেকজন খদ্দের ধরে সে চলে যাবে। যে যাওয়া সে কিন্তু যাবে, কিন্তু যার কাছে যায়, যে মনে যার কাছে, যার মানে বিশেষ করে পুরুষ মানুষটা, তার কিন্তু মনে সামাজিক প্রেক্ষাপটটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক পারিবারিকটাকে অবস্থা তার ডাউন হয়ে যায়, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে তার একটা বিশাল একটা ক্ষতি হয়। এটা কিন্তু মেয়েটা বোঝার দরকার নেই, কারণ কি সে টাকার জন্য আসছে। সে এরকম খদ্দের, সে সবসময় আপনার যখন একজন ধনী লোকের কাছে থাকে, এরকম সে খদ্দের খুঁজতে থাকে, এটাকে খদ্দের বলে। হ্যাঁ,
আপনি দেখবেন যে তাদের পর্দা, তাদের যে বেশ পোশাক, তাদের মাথার কাপড়, তার মুখের হাতে গ্রাফ এবং ইসলামিক সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কথাগুলা, এগুলো কিন্তু কন্টিনিউ থাকে। হ্যাঁ, এটা কন্টিনিউ থাকে। থাকার পরে কি হয়, বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় এরকম যে আপনার এই এই পজিশনটা যখন ক্রিয়েট হয়ে যায়, যে মোটামুটি তার যেটা চাহিদা ফিল আপ করা হয় সেটা যখন হয়ে যায়, তখন কিন্তু আর তাকে আর পাওয়া যায় না। তাহলে যারা অতি ভালোবেসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা আমি বাদ দিলাম, ওইটা আলাদা, এগুলো তো না যায় সম্পর্ক, ওইটার বিষয়ে আমি কথা বলছি। যারা স্ত্রী তাদেরকে করেন, তাদেরকে মিনিমাম করার পরে যে তাদের নামে কোনো কিছু করার দরকার নেই। তাদের নামে কোনো কিছু যদি করেন, আপনি মনে করেন যে শতকরা 80% মহিলাই, শতকরা 80%, 70 থেকে 80% মহিলাই আপনার সে এটা লাস্টে তাকে ছেড়ে চলে যায়। 2-3টা বাচ্চা থাকলে চলে যায়, তাকে না 20% 30% এরা ওরা আল্লাহর দান, হ্যাঁ, মা জাতি ছোট করতে চায়, কিন্তু ওদেরকে সবাইকে ছোট করা যাবে না। শতকরা 20-30% কিন্তু আপনার কোনো কিছু না দিলেও থেকে যায়, মানে চিরাকেতা করে থেকে যায়, এমন ভালোবাসিয়ে থেকে যায়, ওদের হিসাব আলাদা। কিন্তু যারা এটার জন্য আসে, সাধারণত তাদের ধান্দা করার জন্য আসে, লাইফকে এনজয় করার জন্য আসে, যারা এরকম টাকা কামানোর জন্য আসে, এরকম 70% বেশি। সাবধান থাকেন। বিয়ে করছেন মানে কি মনে করেন যে আপনার সব লাইফ টাইম সেট হয়েছে, সারা জীবন আপনার কাছে থাকবে, আপনি তার শেয়ার, আপনি এটা কিন্তু একটা মেয়ে কখনো চিন্তা করে না। সে সবসময় আগেও স্বপ্ন দেখে আসছে, আপনার ঘরে এসেও সে স্বপ্ন দেখবে। তাদের স্বপ্নের কোনো শেষ হবে না, চাহিদারও কোনো শেষ হবে না। কোনো কিছু গিফট দেওয়ার আগে সাবধানে দিবেন, লিমিটেড আকার দিবেন, কারণ আপনার টাকা তো যাবেই, আপনার আত্মসম্মান, মান সম্মান, হ্যাঁ, আপনার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তো যাবেই, সব ধ্বংস করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।